হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে। মোহনবাগানের পরের ম্যাচ এফসি গোয়ার সঙ্গে রয়েছে, কবে কোথায় রয়েছে, এই ম্যাচে দুটো টিমকে নিয়ে আলোচনা করব। মোহনবাগান এই ম্যাচে কেমন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, দুটো টিমের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো, মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে কথা বলবো, ফুল ডিটেলসে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো এফসি গোয়া ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 20 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যে 7:30 থেকে এফসি গোয়ার হোম গ্রাউন্ড ফতোরদা স্টেডিয়ামে। আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট তোমরা জিও সিনেমা স্পোর্টস 18 এবং স্টার স্পোর্টস 3তে দেখতে পারবে। আর যদি আমরা এই দুটো টিমের বর্তমান পয়েন্ট টেবিল নিয়ে কথা বলি, তো দুটো টিম বর্তমান সময়ে লিগ টেবিলে অবস্থান করছে। তো প্রথমত মোহনবাগানকে নিয়ে কথা বলি। মোহনবাগান বর্তমানে লিগ টপার হিসাবে রয়েছে 1 নম্বর পজিশনে, 11 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে। সব থেকে বেশি পয়েন্ট নিয়ে কিন্তু মোহনবাগান 1 নম্বরে রয়েছে। আর এফসি গোয়া তারা 11 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 4 নম্বর পজিশনে রয়েছে। সমান সমান ম্যাচ খেলেছে, তবে 7 পয়েন্টের ডিফারেন্স নিয়ে কিন্তু এফসি গোয়া রয়েছে। তো সেখানেই এফসি গোয়া কিন্তু এই মরশুমটা প্রথম থেকে ভালো না শুরু হলেও পরে কিন্তু ব্রিলিয়ান্ট পারফর্ম করছে। আর যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে আমরা কথা বলি, লাস্ট 5বারে এফসি গোয়া কিন্তু মোহনবাগানকে বেশি হারিয়েছে। মানে লাস্ট 5বারের মধ্যে 3বার কিন্তু এফসি গোয়া মোহনবাগানকে হারিয়েছে, অর্থাৎ এফসি গোয়া 3বার জিতেছে, মোহনবাগান কিন্তু মাত্র 2বার জিতেছে এফসি গোয়ার কাছে। তো সেখানেই এই ম্যাচটা মোহনবাগানের জন্য খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। এফসি গোয়াকে হারিয়ে কিন্তু রেকর্ড গড়তে হবে, আর সেটা মলিনা কিন্তু খুব ভালোভাবেই করে দেখাচ্ছে। এর আগের ম্যাচগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে। তো অবশ্যই আমরা আশাবাদী এই ম্যাচেও কোচ হোসে মলিনা কিন্তু মাস্টার স্ট্রোক লাগিয়ে মোহনবাগানকে জিতিয়ে দেবে এবং একটা রেকর্ড গড়বে। বাকি তোমাদের কি মনে হয়, মোহনবাগান কি পারবে এফসি গোয়াকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে আসতে? অবশ্যই তোমাদের মতামতটাও কমেন্টে জানিও। এরপরে যদি আমরা কথা বলি দুটো টিমের লাস্ট 3টে ম্যাচ নিয়ে, তো এফসি গোয়া লাস্ট 3টে ম্যাচের মধ্যে দুটো জিতেছে, একটা ড্র করেছে। আর মোহনবাগানকে নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে মোহনবাগানের লাস্ট 3টে ম্যাচ খুব ভালো গিয়েছে, লাস্ট 3টে ম্যাচেই তারা জিতেছে। তবে সবচেয়ে ভালো ম্যাচ গিয়েছে গত ম্যাচটা, মানে তাদের হোম গ্রাউন্ডে যে ম্যাচটা ছিল কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টে। আইএসএলের সেরা একটা ম্যাচ ছিল, আর এই ম্যাচটা অবভিয়াসলি মোহনবাগানের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, আর সেটা কিন্তু খুবই দুর্দান্তভাবে জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্টের টাইমটা বেশ ভালোই যাচ্ছে, একটা আনবিটেন রানের মধ্যে দিয়ে কন্টিনিউ করছে। তো সেখানেই এফসি গোয়াকে হারানোর জন্য মোহনবাগান কিন্তু প্রস্তুত থাকবে, একটা ভালো রকম অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু এফসি গোয়ার ঘরের মাঠে খেলতে নামবে। আর যদি আমরা কথা বলি মোহনবাগান টিমকে নিয়ে, তো মোহনবাগান টিমে বর্তমান সময়ে কিন্তু কোনো রকম চোট আঘাতের সমস্যা নেই। গ্রেগ স্টুয়ার্টের হালকা চোট রয়েছে, সেখানে কিন্তু একটু সমস্যা দেখা গিয়েছে। জানি না এই ম্যাচে খেলতে পারবেন কি না, তবে সেই জায়গায় গ্রেগ স্টুয়ার্ট ছাড়াও মোহনবাগান কী করতে পারে লাস্ট ম্যাচটাতেই আমরা দেখেছি। বাকি জেসন কামিন্স সুপার সাব হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সুপার সাব হিসাবে জেসন কামিন্স অলরেডি 3টে গোল করে ফেলেছে, আর বেশিরভাগ গোল কিন্তু জেসন কামিন্স করেছে 85 মিনিটের মাথায়। যদি তোমরা চেন্নাই এফসি ম্যাচটা দেখো, সেখানে জেসন কামিন্স কিন্তু 77 মিনিটে নেমেছিল আর 86 মিনিটের মাথায় একটা গোল করে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে 59 মিনিটের মাথায় এলেও তিনি কিন্তু গোল করেছিলেন সেই 87 মিনিটে, মানে 85 মিনিটের পরে। আর লাস্ট কেরালা ব্লাস্টার্স এফসির এগেনস্টেও তিনি 80 মিনিটে মাঠে আসেন আর 86 মিনিটে গোল করেন। তো বুঝতেই পারছো 85 মিনিটের পর কিন্তু কামিংসের টাইমটা আসে গোল করার। অবশ্যই কামিংস কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচগুলিতেই গোল করে থাকছে এই মরশুমটাতে। তো সেখানেই মোহনবাগানের রিজার্ভ বেঞ্চটা বাড়তি অক্সিজেন যোগাচ্ছে মোহনবাগান হেড কোচ হোসে মলিনাকে। লাস্ট ম্যাচে আশিক কুরুনিয়ান এবং জেসন কামিংস আসার পরে ম্যাচের রং পাল্টে যায়, আর সেখান থেকেই পিছিয়ে থাকার পরেও জয় তুলে নেয়। আর সেম কাজটাই হয়েছিল চেন্নাই এফসির এগেনস্টে। প্রায় 81 থেকে 82 মিনিটের মাথায় গ্রেগ স্টুয়ার্ট আসে এবং অবিশ্বাস্যভাবে ম্যাচটা জিতে যায়। তো বুঝতেই পারছো মোহনবাগানের রিজার্ভ বেঞ্চটা কিন্তু খুবই শক্তিশালী রয়েছে। আইএসএলের অন্যান্য টিমের থেকে সবচেয়ে বেশি শক্তিশালী রিজার্ভ বেঞ্চ কিন্তু বর্তমান সময়ের মোহনবাগানে রয়েছে, যার ফলে মোহনবাগান কিন্তু এখান থেকে অনেকটা বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে। ফার্স্ট ইলেভেনের প্লেয়াররা যদি ম্যাচ জেতাতে না পারছে, সেখানে রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা এসে কিন্তু ম্যাচ জিতিয়ে দিয়ে চলে যাচ্ছে, যেটা দেখে আমাদেরও বেশ ভালো লাগছে। আর যদি আমরা এফসি গোয়াকে নিয়ে কথা বলি, সেখানে এফসি গোয়াও কিন্তু ব্রিলিয়ান্ট খেলছে, বিশেষ করে সন্দেশ জিঙ্গান আসার পরে ডিফেন্সটা অনেকটাই স্ট্রং হয়েছে। আরমান্দ সাদিকুর মতো প্লেয়ার রয়েছে, বরিস সিং,
ব্রিলিয়ান্ট পারফর্ম করছে বর্তমান সময়ে ইকার গোয়ারেটেক্সেনা, তিনিও কিন্তু ব্রিলিয়ান্ট পারফর্ম করছেন। সেখানে কার্ল ম্যাকিউকের মতো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে। অবশ্যই এফসি গোয়া টিমটাও কিন্তু ভীষণ একটা শক্তিশালী দল। তো সেখানে মোহনবাগান তাদেরই ঘরের মাঠে গিয়ে কীভাবে এফসি গোয়াকে হারায় সেটা একটা দেখার বড় বিষয় থাকবে। আর যদি আমরা কথা বলি এই ম্যাচে মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারি, তো ফরমেশনে কোনো রকম পরিবর্তন হবে না, এটা প্রায় 99% কনফার্ম। কারণ যে ফরমেশনটাতে বেশিরভাগ ম্যাচ খেলছে 4-2-3-1, সেই ফরমেশনটাতেই কন্টিনিউ করবে কোচ হোসে মলিনা। আর 4-2-3-1 ফরমেশনে মোহনবাগানের লাইন আপেও সেরকম একটা পরিবর্তন হবে না। যে লাইন আপটা নিয়ে নামতে পারে এফসি গোয়ার এগেনস্টে, তো সেই লাইন আপটা হতে পারে অনেকটা এই রকম। গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্সিভ, রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে সুভাশিস বোস, আর 2 জন সেন্টার ব্যাকে সেই যুগলবন্দি টম আলডেড সঙ্গে আলবার্তো রদ্রিগেজ। লাস্ট ম্যাচে একটা ব্রিলিয়ান্ট গোল করে মোহনবাগানকে ম্যাচ জিতিয়েছে। অসাধারণ একটা শট, রকেট শট বলতে পারো। এই গোল কিন্তু মনে রাখার মতো একটা গোল ছিল। তো অবশ্যই আলবার্তো রদ্রিগেজ সেকেন্ড গোলটা তো করলো মোহনবাগানের জার্সিতে। আর কেরালার এগেনস্টে যে গোলটা করলো সত্যি মনে রাখার মতো একটা গোল। আর 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডারে আপুইয়া সঙ্গে সাহাল আব্দুল সামাদ, এই যুগলবন্দিটাই কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছে। সাহাল আব্দুল সামাদ কিছুটা অ্যাটাকিং রোলে খেলছে, আপুইয়া কিছুটা ডিফেন্সিভ রোলে খেলছে। আর 3 জন অ্যাটাকিং মিডফিল্ডারে বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মানবীর সিং, নাম্বার 10-এ দিমিত্রি পেত্রাতস। অবশ্যই পেত্রাতস কিন্তু এই পজিশনটাতেই খেলছে গ্রেগ স্টুয়ার্ট চোট পাওয়ার পর থেকেই। মেবি এই ম্যাচেও প্রথম থেকেই পেত্রাতস স্টার্ট করবে। যদি গ্রেগ স্টুয়ার্ট ফিট থাকে পরে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আমরা তাকে দেখতে পারি। আর আপফ্রন্টে জেমি ম্যাকলারেন, কারণ জেসন কামিংস সুপার সাব হয়ে যে পারফরমেন্সটা করছে সেটা কিন্তু জেসন কামিংস বলো বা মোহনবাগান দলের জন্য বলো সেটাই কিন্তু বেটার হচ্ছে। তো অবশ্যই কামিংসকে আমরা অ্যাজ এ সুপার সাব হিসাবেই দেখতে পারবো। বাকি দেখা যাক এফসি গোয়া ম্যাচে জেসন কামিংস সুপার সাব হতে পারে কি। তো মেবি এরকমই একটা লাইন আপ কিন্তু এফসি গোয়া ম্যাচেও আমরা দেখতে পারবো। তো লাইন আপটা আরও একবার জানিয়ে দিই। গোলকিপারে বিশাল কায়েত, 4 জন ডিফেন্সে সুভাশিস বোস, টম আলডেড, আলবার্তো রদ্রিগেজ, আশিস রায়। 2 জন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ সঙ্গে আপুইয়া। আর 3 জন অ্যাটাকিং মিডফিল্ডারে বাঁ দিক থেকে লিস্টন কোলাসো, ডান দিক থেকে মনবীর সিং, নাম্বার 10 অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে দিমিত্রি পেত্রাতস, আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। ঠিক এমনই লাইন আপ কিন্তু এফসি গোয়ার এগেনস্টেও মোহনবাগানের আমরা দেখতে পেতে চলেছি। যদি কোনো পরিবর্তন হয় সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট হতে পারে, তবে না হওয়ার চান্সটাই সবচেয়ে বেশি। ঠিক এমনই একটা লাইন আপ আমরা দেখতে পারি এফসি গোয়া ম্যাচে, যেমনটা আমার মনে হচ্ছে। বাকি তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।